হাই, আমি রাসেল চিটাগং থেকে এসেছি। নিউরোস থেকে সার্জারি করিয়েছি 5 মাস হলো। আজকে লাস্ট পিআরপির জন্য এসেছি আমি। আমার জার্নির স্টোরিটা অ্যাকচুয়ালি অনেক আগের, বিকজ আমার হেয়ার ফল শুরু হয়েছে এখন থেকে আরও 5 বছর আগে। খুব ডিপ্রেশনে থাকতাম, ফ্রেন্ডসরা একটু মজা করতো, তো এটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। আমার তিনিং হেয়ারটা বাড়তে থাকে। তো এক সিচুয়েশনে আমি রিসার্চ করা শুরু করলাম, ইন্টারনেটে সার্ফিং করলাম কি করা যায়, হেয়ার ফল সলিউশন কি থাকতে পারে। ভালো রিসার্চ করলাম। অ্যাকচুয়ালি তখন আমাদের দেশে হেয়ার সার্জারির ব্যাপারটা এত অ্যাভেলেবল ছিল না, পেতাম না। বেসিকলি ইউটিউবে ইন্টারনেটে সার্চ করলে দেখতাম টার্কি, না হয় ইন্ডিয়া, এইভাবে দেখতাম। তো সত্যি বলতে আমি নিউরোসের খবরটা পেয়েছি ইন্টারনেট থেকে। গুগলে সার্ফিং করছিলাম, দেখলাম কলকাতায় ওনাদের একটা ব্রাঞ্চ আছে। তো যদিও আমি তখন চায়না ছিলাম, তো ওইখান থেকে ডিসাইড করলাম যে আমি যদি দেশে যাই তখন সেইখান থেকে আমি নিউরোস একবার ভিজিট করব ওই ইন্ডিয়াতে, কলকাতাতে। তো বাই দ্য ওয়ে, তারও 5-6 মাস পরে দেশে আসবার পরে আমি হঠাৎ করে ডিসকভার করলাম ওনাদের একটা ব্রাঞ্চ ঢাকায় আছে অলরেডি, বনানীতে রিসেন্টলি দিয়েছে। আমি তো খুব হ্যাপি ছিলাম, আমাকে টাকা খরচ করে ইন্ডিয়াতে যেতে হবে না, ভিসা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে না। তো ইট ওয়াজ বেনিফিটেড ফর মি। তো আসলাম ইনশাল্লাহ, নিউরোসে কনসালটেশন নিয়েছি ডক্টরের সাথে। উনি আমাকে বেশ কিছু প্রসেস দেখিয়েছেন, ধরেন পিআরপি ট্রিটমেন্ট। তারপর উনি বলেছিলেন আমার জন্য যেটা পারফেক্ট হবে সেটা হচ্ছে হেয়ার সার্জারি করে ফেলা, একেবারে যেটা পার্মানেন্ট সলিউশন পাবো আমি। তো আমি এরপরেও বেশ কিছুদিন রিসার্চ করা যায় কি না, এটার সাইড ইফেক্টস, কোনো প্রবলেমস হবে কি না। তো না, এরপরে ডিসাইড করলাম আরও কিছুদিন পরে আমি ইনশাল্লাহ হ্যাঁ আমার করানো উচিত, আমি যাব। তো আসলাম, এসে সিরিয়াল নিয়ে নিলাম। হ্যাঁ, সার্জারি হওয়ার পরে খুব ভালোই কমফোর্ট ছিলাম। আমার কনফিডেন্টটা গেইন হলো ফার্স্টের দিকে, যেমন হেয়ার দেখলাম, চুল আসলো, তখন তো সেভাবে বুঝলাম না। ফার্স্টে 2 মাস সপ্তাহ বুঝলাম না। তখন এক সময় আবার রিসিডিং শুরু হলো। এটা কি নাকি মেডিকেলি শেডিং ফেস বলে, ওইটাই চলছিল। ওইটা বেসিকলি 1 মাস থেকে আর বেশ কিছুদিন থাকতে পারে হেয়ার সার্জারির পরে। তো আমার ওইটা চলছিল, আমি আবার ডিপ্রেশনে চলে যাই। এখন কি না কি করলাম, সার্জারি করে আসলাম, এখন তো চুল পড়ে যাচ্ছে, আবার চলেই যাচ্ছে। এখন বের হতে ইচ্ছে করছে না, কাউকে ফেস দেখাইতে পারছি না, আবার সে আগের ডিপ্রেশন। তো ঘন ঘন কথা বলতাম, ফোন করতাম কি করা যায়। ওনারা আমাদেরকে কাউন্সিলিং করতো যে এটা রিসিডিং ফেস চলতেছে, এইভাবে হয়, এটা ন্যাচারাল, এটা 2 মাস পরে, 2 থেকে 3 মাস পরে আবার রিগ্রো শুরু হবে রুটস লেভেল থেকে। তো ওয়েট করলাম। এদিকে আমার এই যে বোরিং সিচুয়েশনটা আমি ফেস করলাম, শেডিং ফেস, এটা আমার মনে হয় একটা আগলি ফেস বলা যায়। তো ইনশাল্লাহ আমি কনফিডেন্ট ছিলাম যে, আর আমি রিসার্চ করলাম, পাশাপাশি দেখলাম যে না, এটা ন্যাচারাল, এটা হবে, এটা আসবে। তো বাই দ্য ওয়ে ওয়েট করলাম, 2 থেকে 2.5 মাস পরে ইনশাল্লাহ আবার শুরু হলো, গ্রো করলো। আমি যে বেবি রুটসগুলো দেখতে পেলাম আয়না দিয়ে ভালোভাবে থাকালে, সেটা ভিজিবল দেখলাম, খুবই ভালো লাগতো। তো আসলো, পিআরপি নিলাম 2-1টা। পিআরপি নেওয়ার পরেই দেখলাম ম্যাজিকের মতো কাজ করে পিআরপিটা। একটা ব্রাইট একটা লুকস দেই এই পিআরপি নেওয়ার পরে। তো আজকে 3rd পিআরপি নিচ্ছি। তো আমি বেসিকলি খুবই হ্যাপি, কারণ এক সময় বেসিকলি ফাংশনে যেতে লজ্জা লাগতো, কারণ চুল হাইড করার চেষ্টা করতাম, একটা স্টাইল করতে পারতাম না, অনেক দেখতাম, এগুলো দিতে পারতাম না, হেয়ার স্টাইলগুলো করতে পারতাম না, চুল ছিল না। সবসময় একটা ধান্দাই থাকতাম কীভাবে আমার যে রিসিডিং হেয়ারটা ঢাকা যায়, কীভাবে চুল টেনে পিছনে নিয়ে কীভাবে কোনো ক্রমে আমার বাল্ডনেসটা ঢাকানো যায়। তো সেটা এখন নাই। এখন আমি চাই বেশি ঘুরতে ভালো লাগে, একটু বাসায় যাই, ঘুরি, সবার সাথে মিশি,
ফাংশনে যেতে ইচ্ছে করে, বিশেষ করে ছবি তুলতে ইচ্ছে করে। সো আর দেরি করলাম না, এটা হচ্ছে আমার স্টোরি বিহাইন্ড দ্য সার্জারি। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নিউ ইয়র্কসে একবার ভিজিট করে যেতে পারেন ডক্টরদের সাথে। থ্যাংক ইউ।